ইঞ্জিনিয়ার থেকে ভুয়া ডাক্তার হওয়ার নানা ঘটনার মাঝে এবার নতুন করে আলোচনায় এসেছেন ইতিহাস বিষয়ে পড়াশোনা করা এক গুগল ডাক্তার। ঢাকা থেকে গুগল ডাক্তার হয়ে গ্রামে ফিরেছেন আলতাফ। এই খবর জানেন না তার বাবা মতলব মিয়া। ছেলে দেশ বিদেশে ঘুরে চ্যাটজিপিটি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে ডাক্তার হলেও ছেলের পাসপোর্ট তৈরি করার খবর জানেন না বাবা। আলতাফ বিভিন্ন অসুস্থতার উপসর্গ গুগলে খুঁজে দেখে ও তার ভিত্তিতে চিকিৎসা দেওয়ার সাময়িক কিছু সাফল্য পায়। এতে আশ্বস্ত হয়ে গ্রামের মানুষ নিজেরাই তাকে চেম্বার খোলার অনুরোধ জানায়। গ্রামবাসীর কথা মতো সে একটি চেম্বারও চালু করে, তবে সন্ধ্যার পর ইন্টারনেট সংযোগ না থাকায় বন্ধ রাখতে হয় সেই চেম্বার। বড় সমস্যা তৈরি হয় যখন সে ডায়াবেটিস রোগীকে চ্যাটজিপিটি থেকে পাওয়া ভুল তথ্য অনুযায়ী বেশি মিষ্টি খাওয়ার পরামর্শ দেয়, কিংবা অ্যাপেন্ডিসাইটিস রোগীকে ভুল অ্যান্টিবায়োটিক দিয়ে পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। অবশেষে একজন আসল চিকিৎসকের কাছে গেলে ধরা পড়ে পুরো বিষয়টির মূল সত্য। আলতাফ আসলে কোনো চিকিৎসকই নন, গ্রামের সহজ সরল মানুষদের ঠকিয়েছেন গুগল আর এআই এর নামে। এই গল্পকে ভিত্তি করে কন্টেন্ট ক্রিয়েটর ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব হাসির ছলে মূলত স্পর্শকাতর যে কোনো বিষয়ে অনলাইন নির্ভরতার নেতিবাচক দিকটি তার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, তরুণ ও শিক্ষিত অনেকেই এখন চিকিৎসকের পরামর্শ না নিয়ে অনলাইনে উপসর্গ লিখে সমাধান খোঁজেন। গুগলের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করেন, যা প্রায়শই ভুল হয়ে থাকে। এতে রোগীর জীবন হুমকির মুখে পড়ে। আধুনিকতার এই যুগে প্রয়োজন অধিক সচেতনতার। স্বাস্থ্য নিয়ে গুগল নয়, পরামর্শ নিতে হবে যোগ্য চিকিৎসকের কাছ থেকেই। না হলে ভুল চিকিৎসায় হতে পারে জীবনের সবচেয়ে বড় ভুল। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।